আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোটের ফলাফলের পর জাতীয় পার্টি বুঝে গিয়েছে কি ঘটতে যাচ্ছে। অবশেষে এ কেমন কঠিন সিদ্ধান্ত। জাতীয় পার্টির সংসদ সদস্যরা আগামীকাল শপথ নিতে যাচ্ছেন না। তাহলে কি দর্শক খেলা শুরু হয়ে গিয়েছে? নানান বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টির নেতা জিএম কাদের অলরেডি ফাঁস করে দিয়েছেন, আপনাদেরকে শুনিয়েছি বিশ্লেষণ সহ, যে সরকার যেখানে যাকে চেয়েছে তাকে জিতিয়ে এনেছে। এর মানে নির্বাচন যে কোনো নির্বাচন হয়নি, জনগণের রায়ে এই এমপিরা নির্বাচিত হয়নি, এটা জিএম কাদের নিজে স্বীকার করেছেন। এখন আবার কঠিন সিদ্ধান্ত, জাতীয় পার্টির সংসদ সদস্যরা আগামীকাল শপথ নিতে যাচ্ছেন না। রহস্য কি? জাতীয় পার্টি কি ভালো হয়ে গিয়েছে, শুভ বুদ্ধির উদয় হয়েছে নাকি? দর্শক, এর মধ্যে আর একটা বিষয়, সরকার খুব তড়িঘড়ি করছে। এত তাড়াতাড়ি সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল না, এবং মন্ত্রিপরিষদেরও শপথ নাকি হবে এই বৃহস্পতিবার। এত তাড়াতাড়ি তো কথা ছিল না, বা এত তাড়াতাড়ি তো অতীতও হয়নি। এর মানে কোনো একটা আতঙ্ক কাজ করছে সরকারের মধ্যে, এ কারণে খুব তড়িঘড়ি করে সব কিছু করছে। এর মধ্যে আবার জাতীয় পার্টি বাগড়া বাজিয়ে দিয়েছে, ঝামেলা বাজিয়ে দিচ্ছে, তারা শপথ নিতে যাচ্ছেন না। কারণটা কি? না শুভবুদ্ধির উদয়, এরকম কিছু না। গণতান্ত্রিক চেতনা ফিরে এসেছে, ফ্রুটিকা খেয়ে সঠিক কাজ করবেন, মোটেই না। অথবা বাসে বা ঘরের কোথাও টাক খেয়ে স্মৃতি ফিরে এসেছে, তাও না। তাহলে রহস্য কি? যেহেতু অলরেডি সরকার থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা একজোট হলে তারা বিরোধী দল হবেন, তখন তো আর জাতীয় পার্টি হতে পারবেন না। আর স্বতন্ত্র প্রার্থীরা যদি একজোট না হন, আলাদা আলাদা থাকেন, তাহলে জাতীয় পার্টি বিরোধী দল হবে। তো এখন আওয়ামী লীগ এই স্বতন্ত্রদেরকে জিতিয়ে এনেছে কি এমনি এমনি? অবশ্যই পরিকল্পিতভাবে তাদেরকে বিরোধী দল বানানো হবে। কারণ জাতীয় পার্টিকে বিরোধী দল বানালে কিছু ঝুঁকি আছে। জাতীয় পার্টি তো ঝুটা পার্টি, তাদের তো কোনো নীতি নৈতিকতা আদর্শ নাই। তারা তো আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আওয়ামী লীগ তাদেরকে করুণা দেখিয়ে 11 জন এমপি বানিয়েছে। শেষ পর্যন্ত যদি 11 জন আবার পদত্যাগ করে সংসদ থেকে, তাহলে একটু বেকায়দা না? তো এই কারণে তাদেরকে বিরোধী দল বানানো কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না সরকার। এটা জাতীয় পার্টি নির্বাচনের ফলাফলের পর বুঝে গিয়েছে। এর ফলে এখন ওই নির্বাচন সুষ্ঠু হয়নি, সরকার যাকে চেয়েছে তাকে জিতিয়ে এনেছে, এইসব কথাবার্তা বলছে। আর এর ফলে যেহেতু তারা বুঝতে পেরেছে তাদেরকে প্রধান বিরোধী দল বানাবে না, বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টি থেকে বা জিএম কাদের হতে পারবেন না, এটা বুঝতে পেরে এখন সংসদ সদস্যরা শপথ নিতে যাচ্ছেন না। এটা কোনো গণতান্ত্রিক চেতনা, এটা দর কষাকষির অংশ। শপথ নিতে পরে গেলেও সমস্যা নাই, শপথ যে কালকেই নিতে হবে এটা মোটেও জরুরি নয়। শপথ নিতে যাবে না, এরকম তালবাহানা করে সরকারকে একটু চাপে রাখতে চাচ্ছে। এরপরে সরকার যাতে তাদেরকে প্রধান বিরোধী দল বানায়, এই রাস্তাটা ক্লিয়ার করার কৌশলের অংশ হিসাবেই, দর কষাকষির অংশ হিসাবে জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিতে যাচ্ছেন না বলে আমি মনে করি। অন্য কোনো কারণ থাকতে পারে না, এটাই কারণ। আশা করি বুঝতে পেরেছেন। জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার সংসদ সদস্য হিসাবে শপথ নিতে যাচ্ছেন না। দলটি এবার 11টি আসনে জয় পেয়েছে। 11টা আসনে এটা আওয়ামী লীগ করুণা করে দিয়েছে, না হলে তো একটাও পাওয়ার কথা নয়। যাই হোক, এটা তো সবাই জানে যে যাদেরকে জেতানো হয়েছে তারা জিতেছে, এখানে জনগণের ভোটের কিছু নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বুধবার। এদিন সকাল 10টায় জাতীয় সংসদের শপথ কক্ষে তাদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মন্ত্রিসভার শপথ হবে বৃহস্পতিবার। খুব তড়িঘড়ি, এত তাড়াতাড়ি তো হওয়ার কথা ছিল না। জাতীয় পার্টির একটি সূত্র জানিয়েছে দলটির পক্ষ থেকে স্পিকারকে একটি চিঠি দিয়ে বুধবার শপথ নিতে না যাওয়ার বিষয়টি জানানো হবে। তবে 3টার দিকে চিঠিটি লিখে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এতে দলের চেয়ারম্যান জিএম কাদের ঢাকায় না থাকার বিষয়টি উল্লেখ করে শপথ নিতে না যাওয়ার কথা বলা হবে। দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং। যিনি এমপি হয়েছেন তিনি শপথ নিতে ঢাকা আসবেন দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে, এটাই হচ্ছে বাস্তব। কারণ জনগণ তাকে নির্বাচিত করেছে, এমপি হয়েছে, শপথ নিতে হবে না? তো এই জন্য সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শপথের আয়োজন করবে, আর তিনি বাড়ি যাবেন, গ্রামে কাজ আছে আসতে পারবেন না, তো এইটা জানাবেন। এটা কি মানে পুতুল খেলা? যে পুতুল খেলা আছে আমার, পুতুল নিয়ে খেলতে হবে, আমি শপথ নিতে যেতে পারবো না, ভাই আমার জন্য একটু অপেক্ষা করেন। মানে এটা কি হয়? এটা হলো যে একেবারেই শিশু সুলভ একটা যুক্তি দেখানো হচ্ছে। বাস্তবে হচ্ছে এরকম নাটক করে প্রধান বিরোধী দল হওয়ার জন্য দর কষাকষি করে একটা জায়গা তৈরি করা, আর কিছুই না।
এগুলো জনগণ বুঝে সব জাতীয় পার্টির নাটক, দুর্বল নাটক। জাতীয় পার্টির যে নাটক এগুলো সব অত্যন্ত দুর্বল নাটক। জাতীয় পার্টিতে কোনো স্মার্ট বা মেধাবী নেতা নেই। এই যে চুন্নু, জিএম কাদের স্মার্টলি নাটক করতে পারেন না, তাদের জায়গায় অন্য কেউ হলে আরও সুন্দর নাটক মঞ্চস্থ করতে পারতেন। সূত্র জানায় জিএম কাদের 2-1 দিন পরে ঢাকায় ফিরবেন। শপথ যদি হয় বুধবার, তিনি 2-1 দিন পরে ফিরবেন কেন? এইসব ফাও কথার এগুলো, এই ধরনের সার্কাস মানে কি? এগুলোর কোনো মানে হয় না। মানে ওই দর কষাকষি করবে, এই জন্যই একটু ঢাকার বাইরে, কিন্তু ঘাড় ধরে ঢাকায় নিয়ে এসে শপথ পড়াতে পারেন সরকার চাইলে। এরপর দলের নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এর মানে একটু তাল বাহানা করছে, এছাড়া কিছুই নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রোববার। যাই হোক দর্শক, বুঝতে পেরেছেন যে জাতীয় পার্টি এখন এই কঠিন সিদ্ধান্ত নিয়ে বিরোধী দল হওয়ার নিশ্চয়তা চাইছে।